প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে 28,800 টাকার শাড়ি নিয়ে এই মামলা হয়। এক সংবাদ সম্মেলনে তিশা জানান, পুরো বিষয়টি তিনি আইনিভাবেই মোকাবেলা করবেন। এর আগে শাড়ির প্রচারণা ও মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে 2025 সালের নভেম্বরে তিশার বিরুদ্ধে মামলা করেন পেজের প্রশাসক আমিনুল ইসলাম। এরই প্রেক্ষিতে 12 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিশাকে 13 আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এতদিন চুপ ছিলেন উল্লেখ করে তিশা বলেন, আমি 12-14 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপে 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছি। তিনি অভিযোগ করেন, তার সিনেমার শুটিং শুরুর দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং এর কয়েকদিন পর মামলা হয়। এদিকে তিনি তাকে পেছনে টেনে ধরার চেষ্টা হিসেবে দেখছেন। চলতি বছরের অক্টোবরে তানজিন তিশা অভিনীত প্রথম সিনেমা সোলজার মুক্তি পেতে যাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। শব্দ নীল, দেশ রূপান্তর।